আহ, বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের অনেক পরিচিত ভাইরা, অনেক পরিচিত ভাই যেনারা বিদেশ থাকেন, ওনারা বলছেন যে আমাদের এখন যে বাঁধটা আছে সেই বাঁধটার সামনে দিয়ে আরও একটা বাঁধ তৈরি করবে। তো ওনাদেরকে যথেষ্ট রেসপেক্ট জানিয়ে আমি কথাটা শুরু করতে চাচ্ছি। সেটা আরেকটা বাঁধ তৈরি করার মতো সাহস দেখানো, এটা রীতিমতো একটা সাহসের ব্যাপার এবং একটা দেশপ্রেমের ব্যাপার। ওনাদের যে দেশপ্রেম আছে সেই দেশপ্রেমের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমি ওনাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আমাদের মানচিত্রটা দেখবেন। মানচিত্রটা দেখার পরে আপনি দেখবেন যেই বাঁধটা আছে সেই বাঁধটার সামনে দিয়ে যদি আমরা আরেকটা বাঁধ দেই তাহলে সেটা আমাদের কোনো উপকারে আসবে কি না। প্রথমে আমরা মানচিত্র দেখব, তারপরে আমরা চিন্তা করব সেটা দিয়ে আমাদের কোনো উপকারে আসে কি না। কেন উপকারে আসবে কি, কেন চিন্তা করব? আমাদের দেশটা হচ্ছে ভাটির দেশ, আর ভারত হচ্ছে উজানের দেশ। ভারত উজানের দেশ, বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ। ভারত বাংলা যে পানি ছেড়ে দিবে, সেই পানি যদি আমরা যে বাঁধ দিব সেই বাঁধে স্রোতের সাথে সেই বাঁধে ধাক্কা খাবে এবং ওই বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কেন ভেঙে যাবে? কারণ পানির স্রোত অনেক বেশি থাকবে, সেটা ভেঙে আরও ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। সাপোজ যদি বাঁধটা নাও ভাঙলো, তাহলে সেক্ষেত্রে কী হবে? বাঁধটা যদি নাও ভাঙে, সেই বাঁধের আশেপাশে দিয়ে পানির গতিপথ পরিবর্তন করে, পানির গতিপথ পরিবর্তন করবে। গতিপথ পরিবর্তন করলে সেটা তার ওই বাঁধের আশেপাশে যে জায়গাগুলো আছে, যেই দেশগুলো আছে, যেই নিম্নাঞ্চলগুলো আছে, সেগুলো প্লাবিত হয়ে যাবে। তাহলে যেহেতু ভারত উজানের দেশ, সে পানি ছাড়লেই আমরা এটা নষ্ট হয়ে যাবে, ডুবে যাবে, বন্যা হবে। এখন আমাদের উজানটা কি আমরা ভালো করে বুঝি। উজানটা কি? উজানটা হচ্ছে নদীর উৎপত্তি স্থল, মানে উৎস, যেখান থেকে নদীটা উৎপত্তি হয়, যে পাহাড় পর্বত হিমালয় যেখান থেকে নদীটা উৎপত্তি হয় সেটাই হচ্ছে উজান। তাহলে ভারতের অবস্থান হচ্ছে উজানের দিকে। তাইলে ওই উজান থেকে যে পানিটা ভাটির দিকে নামবে সেটা কখনো ভারতে প্রবেশ করবে না, সেটা নামবে ভাটির দিকে। ভাটিটা, আমাদের দেশ হচ্ছে ভাটির দেশ, এই ভাটির দিকেই প্রবেশ করবে। ভাটিটা হচ্ছে কি? ভাটিটা হচ্ছে নিম্নাঞ্চল। ভাটিটা হচ্ছে নদীর স্রোতটা যেখানে এসে শেষ হয়েছে সেটাই হচ্ছে ভাটি। সাগরের সাথে যেটা মিশে যাচ্ছে নিম্নাঞ্চলটা, সাগর পানিটা যেখানে মিশছে সেটাই হচ্ছে ভাটি। তাহলে উজান থেকে পানি ছাড়বে, ভাটিতে মিশে যাবে। এখানে আটকাইলে ওটা ভেঙে চলে আসবে। আবার যদি নাও ভাঙে কোনো কারণে, সেটা পানির গতিপথ পরিবর্তন করে তার আশেপাশের সমস্ত জেলা যা আছে সব ডুবাই দিবে, সব শেষ করে দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা করণীয় কি? যেহেতু আমরা ভাটির দেশ, সেটা তো রাতারাতি বা কোনো কিছুই পরিবর্তন করা যাবে না। সেটা উৎস থেকে, নদী উৎস তৈরি হচ্ছে, আমাদের এদিকে এসে স্রোতটা মিশতেছে। আমাদের করণীয়টা কি? এই ক্ষেত্রে আমরা একটু ভালোভাবে চিন্তা করি, আমরা বিবেক দিয়ে চিন্তা করে আবেগের সহিত আমরা কোনো কথা বলবো না, প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো। আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা হচ্ছে, আমাদের বিভিন্ন খাল বিল আছে যেগুলো ময়লা আবর্জনা স্তূপ হয়ে গেছে, আমরা সেই ড্রেজিং করে সেই খালগুলো গভীর করব। আমরা নতুন নতুন খাল তৈরি করব যাতে পানি প্রবাহিত হতে পারে। আমরা আমাদের নদী খাল বিলগুলো সব ড্রেজিং করে, নতুন নতুন খাল বিল তৈরি করে, নতুন নতুন জলাশয় তৈরি করে পানিগুলো ধরে রাখার চেষ্টা করব এবং পানিগুলো যাতে আস্তে আস্তে সাগরে প্রবাহিত হয়ে যায়, আমরা সেই চেষ্টা করব। তাহলে আমরা আমাদের এই এখন যে ক্ষতিগুলো হচ্ছে, যে অপ্রত্যাশিত মৃত্যু, অপ্রত্যাশিত বন্যা খরাগুলো হচ্ছে, এগুলো থেকে আমরা কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারবো। আমরা সকলেই আমাদের দেশকে ভালোবাসি, আমরা সকলেই জানি, আমরা সকলেই আমাদের এই দেশের নাগরিক, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, এটাই স্বাভাবিক। সো আমরা যেটা করলে আমাদের জন্য ভালো হবে আমরা সবাই সেটা করব। তো আশা করি উজানের দেশ, ভাটির দেশ, পানি কোথা থেকে কোথায় যাচ্ছে আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের এই আমার ভিডিওটা সবাই ভালো লেগে থাকে তাহলে মূল্যবান কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ দিবেন। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে, আবারও দেখা হবে। আসসালাম।